বলি আলহামদুলিল্লাহ। আমরা কারণে অকারণে কি আলহামদুলিল্লাহ বলতে আসি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের তাসবিহ তাহলিল তার গুণ কীর্তন হইতেই আছে। এই কারণে এর কম আপনাদের আমলনামায় নেকি কম লেখা হবে না। এই মাহফিলের খাতিরে যতক্ষণ বসে থাকবেন এ আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عندهم رواه المسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মানুষ যখন কোরআনের আলোচনা শোনার জন্য বসে, আল্লাহর জিকিরের জন্য যখন বসে যায়, তাদেরকে চতুর্পাশে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ঘিরিয়ে বসে। অন্য হাদিসে আছে, একজনের কাঁধে ভর দিয়ে আর একজন আসমান পর্যন্ত ভরিয়ে যায়। আর এই মানুষগুলোর আলোচনা আল্লাহর দরবারে হইতে থাকে। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আপনাদের আলোচনা করছেন। অন্য রিওয়ায়াতে আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা শোনো, যে মানুষগুলো আজকে ফরমুদের পড়া এরকম আব্দুর রশিদ সাহেবের বাড়ির প্রাঙ্গণে যারা কি করেছে, এরকম ওয়াজ শোনার জন্য বসেছে, কোরআন শোনার জন্য বসেছে, এই বান্দাগুলো কি কোনোদিন আমাকে দেখেছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ এরা তো দেখেনি। বলে, এরা কি আমার জান্নাত দেখেছে? বলে, না, তাও দেখেনি। বলে, এরা কি আমার জাহান্নাম দেখেছে? বলে, না, তাও তো দেখেনি। আল্লাহ পাক ফেরেশতাদের ঘোষণা দেন, ও ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ যারা আমার সন্তুষ্টির জন্য আমার কোরআন শোনার জন্য বসেছে, আমার রাসূলের সাথে দরুদের জন্য বসেছে, যা আমি তাদের প্রত্যেকের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। জয় বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জ্ঞানী যারা বুঝে ইশারায়, না দানেরে বোঝায় কে বা কোথায়, গাধাকে পিডালে কবু খোলা হয় না, শিকার গায়ে আতর মাখলে গন্ধ কবু যায় না। জ্ঞানী গণী শ্রুতি জন সংক্ষেপ কথায় বুঝিলন, ওয়াজ করে কিলাম, শুনলে কিলাম লাভ হবে তার আমলে, আমলে লাভ হবে না। নবী প্রেম না থাকিলে, নবী প্রেম থাকিনি অল্প আমলে লাভ হবে। শাফাআত করিবেন নবী রোজ হাসরের ময়দানে, শাফাআত করিবেন নবী রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওটা নিচে দেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে কে যাবে তোর সঙ্গী হয় অন্ধকার কবরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি কররে মন, এই বাড়ি তো তোমার নয়, সব দুই হাত মাঠের নিচে যেই বাড়ি, সেই বাড়ি তো আপন হয়। আল্লাহুম্মা কোরআন শরীফ লাগি না কাকু, আমি তো বলবো আনেন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আপনারা কষ্ট পাচ্ছেন? আপনাদের সব বেশি। দেখেন 1000 টাকার নোট কিন্তু নিচেই থাকে। কি কথা বলেন? এখনো 2 টাকার নোট বাজারে আছে, পাওয়া যায় না? তাহলে 2 টাকার নোট ওপরেই থাকে। আমরা একজন আসি আর একজন যায়, শ্রোতা নিঃস্বার্থ ভাবে বসেই থাকে। কি কথা ঠিক কি না? তাইলে আপনাদের সব এই মুহূর্তে অনেক বেশি। অনেক বুজুর্গানে দিন এই ব্যাপারে অনেক কথা বলেছেন, কিন্তু দেখা যাচ্ছে এই অনুভূতি আমাদের জীবনে আসেই না। যদি এখানে কোনো গান বাজনার আওয়াজ হইতো,
খালি একবার যদি 2-4 বার ডাং হইতো, এই তবলা কন অথবা একতারা কন অথবা আর কিছু কন, তা দেখতেন এত কম সংখ্যক কি মানুষ হইতো? এত কম সংখ্যক মানুষ হইতো না। তাহলে আমাদের ভালো কাজের এই আগ্রহটাই নাই, আমরা হারিয়ে ফেলছি। এজন্য কবি নজরুল আফসোস করে বলেছিলেন, বাহিরের দিকে নষ্ট হয়েছি যত, ভিতরের দিকে ঠিক তত, সংখ্যাতে মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো, সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনেও পড়েছি ঠিক তত, সংখ্যাতে মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে শুনছে তানা, ইমান চাবি হারিয়ে ফেলেছি, অন্তর হয়েছে কানা, শারদুল সব ঘুমিয়ে পড়েছে, বীর মুজাহিদ যারা, ওরে মুসলমান মোরা ডুবো ডুবো আমরা সবাই ইমান হারা। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা পড়েছি পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস শোষে। যারা বলি না বুঝবেন, বাইরে চার দোকানে আড্ডা দেয় মুসলমান, যেখানে কোরআনের আলোচনা হয়, যাদের ন্যূনতম ইমানের নূর আছে, তারা কালিমার কথা শুনলে, ইসলামের কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে তারা বাইরে বসে থাকতে পারে। তাহলে ইমানই তো নাই, কি কথা বুঝেছেন আমার? তাহলে ইমানের নূর না থাকলে কেউ এ মজলিসে আসতে পারে না। এখন বাইরে আড্ডা দিচ্ছে, বিভিন্ন সময় খাওয়ার সময় আসবে, বিভিন্ন এরকম ঘোরাঘুরি, এখন ঘোরাঘুরি করবে, কিন্তু দেখা যাচ্ছে মাহফিলে বসা নসিবে জুটতেছে না। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এতে আফসোসের কিছু নাই। আমি বলে থাকি 500 টাকার নোট পকেটে একটা থাকা ভালো, 500 খুচরো টাকা থাকাচ্ছে। এলাও তো একটা কি নোট বাজারে আছে না কয়েন, তাহলে 500 টাকার যদি আমার 5 পকেটেও তো সমস্যা। 500 টাকার কয়েন যদি আমি 5টা পকেটে ধুই, তাও তো আছে পাঞ্জাবির না হয় 2টে, না হয় উপর 2টে, না হয় পায়জামাত পকেট থাকে এখন, তাহলে তাও 500 টাকা থইলে 5টা পকেট ধরি যন্ত্রণা, যন্ত্রণা কি না? আর 500 টাকার নোট একটা যদি পকেটে থাকে, মান কি কম না বেশি? না, মান একই সমান। ওই 500 টাকার কয়েনও যা দাম, এখন 500 টাকার নোটের একই দাম, একই দাম না, বরং ঝামেলা কম, মুক্ত কম। বিভিন্ন জায়গায় কেউ না কেউ খুচরে, একজন না হলে আর একজন না দিলে আরেকজন দেয়, তো দেয় না? যদি টাকা আপনার জাল না হয়, তাহলে কোনো ভাই হয়তো দেখা গেল না, লোকটা বিপদে পড়ছে, আমি টাকা খুচরে আছে দেয় না? কিন্তু অনেকে দিতেই চায় না, এটা তার ইমানই নাই। কি কথা বলছেন? টাকা থাকা তো দেয় না, এরকম কাটিয়া দেয়। কিন্তু কয়েনের ওই যে দাম, 500 টাকার একটা নোটের দাম, আলোচনা শোনার 2-4-5 জন হলেই যথেষ্ট। জোরে বলে আলহামদুলিল্লাহ। অনেক লোক, কিন্তু ওয়াজ বুঝার কোনো লোক নাই, ওই দাড়ি ঝোঁকার মতো ছাড়া আর কিচ্ছু নাই। কথা বুঝেছেন? এক বক্তা সুন্দর ওয়াজ করছে, এখন এই ওয়াজ শুনি এক শ্রোতা কানতে কানতে অস্থির হয়ে গেছে, কানতে কানতে অস্থির হয়েছে। তো এখন বক্তা মনে করছে ইনি আমার একমাত্র শ্রোতা, যিনি আমার ওয়াজ বলছেন, আর এরা খালি ধান্দাতে হয়তো বসে থাকি সময় কাটাইছে। তো এখন ওয়াজ শেষে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি তো একমাত্র আমার শ্রোতা, আসছে আপনি আমার ওয়াজ বুঝছেন, এখন অনেকক্ষণ ধরে দেখছি খালি আপনি আমার দিকে তাকান আর কান্দেন। কয় হুজুর সেটা নয়। বলে কি তাহলে ঘটনা কি? বলে আমি তো যে কারণে কাঁদছি এটা বলাই যাবে না, এটা আমি কিছুই আপনার ওয়াজ বুঝি নাই, কিন্তু আমার বারবার একটা কথা মনের বলার কারণে কাঁদছি। বলে কি জন্য কাঁদলেন? বলে গতকাল আমার একটা বুড়ানি বকরি ছিল, আপনার দাড়িগুলো যেরকম, ওই বুড়ানি বকরির দাড়িটাও আমার ওই রকম। যখনই মুখের নাড়েন তখনই ওই বুড়ানি বকরির কথা মনে হয়, তখনই আমার কান্দন বাড়া, যেটা 5টা করে বাচ্চা দিছিল। এই জন্য হুজুর এই কাঁদছি, নাতে আসলে আমি ওয়াজ কিছুই বুঝি নেই। জোরে বলি না হুজুর। তাহলে এই শ্রোতা হওয়াছে, ভালো শ্রোতা 2-1 জন থাকলেই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা যেহেতু দীর্ঘ সময়, আমি এই জন্য বলছি বক্তা শ্রোতা অ্যাডজাস্ট হওয়া লাগে। আমার দিকে তাকাবেন, যেই হন না কেন
সামনের দিকে বক্তার দিকে দেখতে হবে। ওয়াজ শুনতে গেলেও তিনটা জিনিস লাগে, নলেজ জ্ঞান লাগে, আন্ডারস্ট্যান্ডিং আপনাকে বুঝতে হবে, রিয়েলাইজেশন আপনাকে অনুধাবন করতে হবে। আবার শ্রোতা থাকে 4 শ্রেণীর, একটা ন্যারো সেন্স, কমন সেন্স, ব্রড সেন্স, নন সেন্স। এই নন সেন্স করে অনেকে রেগে যায়, কিন্তু ব্রড সেন্স আছে, ন্যারো সেন্স আছে, কমন সেন্স আছে। এই জন্য আপনাকে কমন সেন্স হইতে হবে, ব্রড সেন্স হইতে হবে, বুঝতে হবে। খালি যদি ওই দাড়ি ঝোঁকার মতো হয় তাহলে ভিতরে কিছুই যাবে না। বক্তা কি বুঝাইতে চান, কি বিষয় নিয়েছেন। আমি সূরা আনফালের 2 নম্বর আয়াত আলোচনা করেছি, আল্লাহ আমি তেলাওয়াত করেছি খুতবায়। আল্লাহ পাক মুমিনদের 5টা বৈশিষ্ট্যের কথা বলছেন। যারা প্রকৃত মুমিন হবে, যারা প্রকৃত বিশ্বাসী বান্দা হবে, আল্লাহ বলছেন তাদের 5টা বৈশিষ্ট্য থাকবে, 5টা গুণ থাকবে। এই 5টা গুণ যদি তাদের থাকে তাহলে তারা আমার প্রকৃত ঈমানদার বান্দা। এই প্রকৃত ঈমানদার বান্দাদের জন্য আল্লাহ পাক আবার 3টা পুরস্কারের কথা বলছেন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি আল্লাহ রাসূলের মুসলিম শরীফের একটা হাদিস পাঠ করেছি। আল্লাহর নবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট কাজ কোনটি? আল্লাহর নবী বলছেন, সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপর কোন ভালো আমলটি সবচেয়ে উৎকৃষ্ট? 2 নম্বর আল্লাহর নবী বলছেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে সদাচরণ করা। এরপরে বলছেন সুম্মা আইয়ুন, এরপর কোন আমলটি? আল্লাহর নবী বলছেন, আল জিহাদু ফিস সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। কি সুবহানাল্লাহ বলবেন না? এই 3টির বিশেষ বিশ্লেষণ ব্যাখ্যা আছে। আমার সময়ের আলোকে সামনে যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, তারাই আমার প্রকৃত ঈমানদার বান্দা, তারাই আমার প্রকৃত বিশ্বাসী বান্দা। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের কাছে আল্লাহর কথা আলোচনা হয়, আল্লাহর নাম উচ্চারিত হয়, তাদের অন্তঃকরণটা প্রকম্পিত হয়ে যায়। কি সুবহানাল্লাহ বলেন। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর কথা শুনলে তাদের হৃদয় প্রকম্পিত হবে। আল্লাহর বড়ত্বের কথা শুনলে, আল্লাহর আযাবের কথা শুনলে তাদের হৃদয় আঁতকিয়ে উঠবে। যদি আপনার আল্লাহর বড়ত্বের কথা, আযাবের কথায় যদি হৃদয় আঁতকিয়ে না ওঠে, তাহলে বোঝা যাবে আপনার ঈমানের অনুভূতি নাই। আল্লাহ পাক জান্নাতের কথা বলছেন, অনুরূপ এভাবে জাহান্নামের কথা বলছেন। যেখানেই জান্নাতের কথা কোরআন খুলে দেখবেন, কোরআন স্টাডি করে দেখবেন, পরক্ষণেই আল্লাহ পাক জান্নাতের কথা বলার পর জাহান্নামের কথা বলছেন। অথবা কোথাও দেখা যাচ্ছে জাহান্নামের কথা আগে বলার পরেই তিনি জান্নাতের কথা পরক্ষণে সান্ত্বনা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই 2টি শব্দ জান্নাত এবং জাহান্নাম সমানভাবে কোরআনে এসেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য মুমিন বান্দাদের আল্লাহর কথা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর পরিচয় 1 নম্বরে জানতে হবে। আল্লাহর বড়ত্ব, তার পরিচয় কি? আল্লাহর পরিচয় জ্ঞান যদি আপনি না জানেন, তাহলে আপনি ঈমানদারই নন। ঈমানের সবচেয়ে বড় শাখা, বিনা দলিলে আল্লাহ এক। কি সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর যদি সঙ্গে আপনি অংশী স্থাপন করেন, আপনি মুশরিক। আল্লাহকে যদি আপনি অস্বীকার করেন, বলে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, এগুলো সব এমনি এমনি পৃথিবী সৃষ্টি হয়েছে, আপনি কাফের। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কাফের এবং মুশরিক হবে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে, কোনোদিনও তারা জাহান্নাম থেকে বের হইতে পারবে না। এরাই হচ্ছে নিকৃষ্ট সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট তারা। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনার ঈমান যদি পরিপূর্ণ না হয়, তাহলে আমল সব বরবাদ। আল্লাহর দরবারে কোনো আমল গৃহীত হবে। পাহাড় সম যদি আমল করেন,
তারপর আল্লাহর দরবারে গৃহীত হবে না। আল্লাহর জাত সিফাতের সঙ্গে সামান্য পরিমাণও যদি সন্দেহ পোষণ করেন তাহলে আপনি মুশরিক। আপনি মনে মনে কইতে পারেন আল্লাহ পৃথিবীতে একজন, আসমানে একজন, নাউজুবিল্লাহ, আপনার ঈমান থাকবে না। আপনি যেন এত কিছু নিয়ম ধরন করা একার পক্ষে কি এটা সম্ভব? আস্তাগফিরুল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম সন্দেহ পোষণ যদি করেন সামান্য তার জাত এবং সিফাতের মধ্য থেকে, তারপর আপনি ঈমানদার থাকবেন, আপনি মুশরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। লোকমান হাকিম তার ছেলেকে বলছিলেন, অনেক নসিহত আছে, লোকমানের নামে সূরা, কোরআনে সূরা আছে, 4000 নবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং এমন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন যার নামে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন। তার ছেলেকে বলছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই তুমি যদি শিরক করো, আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করো, তাহলে তুমি বিশাল বড় গুনাহ করলে, বিশাল বড় তুমি অন্যায় করলে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আপনাকে এই ঈমানের মজবুত শাখা বিনা দলিলে আল্লাহ এক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহার ব্যাখ্যায় বলছেন আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা নাই, আল্লাহ ব্যতীত কোনো বিধানদাতা নাই, আল্লাহ ব্যতীত রিজেক্টদাতা নাই, শাসনকর্তা নাই, পালনকর্তা নাই। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, পালনকর্তা নাই, রিজেক্টদাতা নাই। আর বলছেন আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, চিরজীবী। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু একদিন মৃত্যুবরণ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মৃত্যু নাই, তিনি চিরজীবী, চিরস্থায়ী। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, নাফখায়ে সানি, বলছেন নাফখায়ে উলা, এই নাফখায়ে উলা প্রথম সিংহায় ফুৎকারে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আসমান ফেটে চৌচির হয়ে যাবে, নক্ষত্র রাজিগুলো সব খসিয়ে পড়বে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আজরাইল যে মানুষের জান কব্জ করে, এই আজরাইলও নিজের জানখানা নিজে বের করে দেবে। ইসরাফিলকে আজরাইল জান কব্জ করাবে, ফেরেশতা মণ্ডলী দুনিয়া থেকে বিদায় হবে। এরপর আল্লাহ ব্যতীত আর পৃথিবীতে কেউ থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহর প্রকৃত বিশ্বাসী বান্দা, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু কাজে কর্মে আপনাকে পরিচয় দিতে হবে যে আল্লাহর ভয় আপনার অন্তঃকরণে আছে। আল্লাহর এই কথা শুনলে আপনার হৃদয় প্রকম্পিত হয়। আমি কি করতেছি, আল্লাহর আনুগত্য কতটুকু করতেছি, আল্লাহর হুকুম আমি কতটুকু মানতেছি, তার নিষিদ্ধ কার্যাবলীর থেকে আমি কতটুকু দূরে আছি, তার আদেশগুলো আমি কতটুকু পালন করতেছি। এগুলো যদি আপনার অনুভূতিতে না আসে, আপনার হৃদয়ে যদি প্রকম্পিত না হয়, তাহলে আপনার প্রকৃত ঈমানের পরিচয় নাই। কি কথা বুঝেছেন? হৃদয় বোঝেন তো? এই যে কুলুবুহুম, কুলুব শব্দের, কলব শব্দের অর্থ হচ্ছে অন্তঃকরণ। ইংরেজিতে বলা হয় হার্ট, বাংলাতে বলা হয় হৃৎপিণ্ড। আর বাংলাতে হৃৎপিণ্ড, আরবিতে বলা হয় কলব। কফ লাম বা কলব, এটার বহু বচন কুলুবুহুম বলছেন, অন্তঃকরণ। এই মানুষের শরীরে একটা কলব আছে, এটা বাম দুধের 2 আঙ্গুল নিচে থাকে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলছেন তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, সমস্ত কাজকর্মগুলো তোমাদের ভালো হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, সমস্ত কর্মকাণ্ডগুলো শয়তানের হয়ে যায়। আলা আলা, সাবধান, এটাই হচ্ছে তোমাদের কলব, এই অন্তঃকরণ। এই কলব বামদের 2 আঙ্গুল নিচে। এই কলব যখন মানুষের পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে, তখন তার
আল্লাহ রসুলের আনুগত্যের কাজ তাকে ভালো লাগে। আর কল্ব যখন গোনা করতে করতে মরিচা পড়ে যায়, এই মরিচা পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায় তখন আর নেকির কাজ তাকে ভালো লাগে না। আসাদ্দু কুলুবুহুম, কোরআনে 19 প্রকার কলবের কথা আল্লাহ বলছেন। এত শক্ত হয়ে যায়, আপনার ভালো লোক যত দিনদার পরহেজগার আপনাকে ওয়াজ নসিহত করে বুঝাক না কেন, আপনার দিলে কোনো তাসির পয়দা হয় না। পাথরের গায়ে যেমন পানি ঢাললে পানি যেমন ওখানে আটকে না, এইরকম কারো কলব অন্তঃকরণ হয়ে যায়। ফি কুলুবিহিম জায়গন, আর কলব হয়ে যায় বক্র হয়ে যায়, টেরা হয়ে যায়। আবার তাতমাইন্নুল কুলুবুহুম, আল্লাহ পাক বলছেন কার অন্তঃকরণ প্রশান্তি প্রাপ্ত, কলবে মুনিব, কলবে সালিম, এভাবে 19 প্রকার কলবের কথা আল্লাহ পাক কোরআনে বলছেন। তাহলে এই যে মানুষের অন্তঃকরণ আছে, এই অন্তঃকরণের অনেকগুলো প্রকার আছে। আবার আল্লাহ শুরুতে বলছেন সূরা বাকারার, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, আর কিছু আছে রুগ্ন দেল আছে, রুগ্ন দেল, অসুস্থ দেল, ফি কুলুবিহিম মারাদা, আর কারো এই দেল আরো বৃদ্ধি পায়, রোগ আরো বৃদ্ধি পায়। জোরে বলি নাউজুবিল্লাহ। মানুষের যেরকম রোগ ব্যাধি হলে যত দামি খাবার হোক না কেন আপনাকে ভালো লাগে না। আপনার শরীরে জ্বর হয়েছে, টাইফয়েড হয়েছে, অথবা ড্রেসিংটারি হওয়াতে আপনার কয়েকবার পায়খানা করতে করতে আপনি এরকম ক্লান্ত হয়েছেন, আপনাকে অনেক দামি খাবার সামনে দিলেও আপনার কি হয় না, রুচি কুলায়। কি হয় কি না, এরকম হয় নাই কারো জীবনে? আচ্ছা, তাহলে আপনি এরকম যদি কারো কলম নষ্ট হয়ে যায়, কলম যদি স্পট পড়তে পড়তে এরকম হারিকিরে চিমনি দেখেছেন আপনারা, এই চিমনিতে যখন সীসা উড়ি কালো হইতে হইতে ভিতরের আলো আর বাইরে প্রবেশ করে না, বাইর থেকেও কোনো আলো ওই চিমনির ভিতরে প্রতিফলিত হয় না। এখনো তো হারিকেন আছে কারো বাড়িতে, আছে না? তাইলে এই কলমটা এরকম মানুষের একটা এরকম আয়নার মতো, এটা যখন গোনা করতে করতে আল্লাহর নবী বলছেন এটা এরকম কুলুষিত হয়ে যায়, এই অন্তঃকরণ নষ্ট হয়ে যায়। আর এই কলমটা পরিষ্কার স্বচ্ছতার বলছেন লিকুল্লে সেকালাতুন সেকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহর নবী বলছেন কলমকে পরিষ্কার করার একমাত্র নিয়ত হচ্ছে আল্লাহ পাকের বেশি বেশি জিকির করা। জোরে বলি সুবহানাল্লাহ। সে জিকির কি হইতে হবে? সুন্নত তরিকা হওয়া লাগবে। কি কথা বলছেন? আমাদের দেশে তো অনেক প্রকার জিকির আছে, লাফালাফি জিকির আছে, বেড়াচল বেড়িচল একসঙ্গে জিকির আছে, সেরাক নিকি জিকির আছে, কি আছে না? কয় দেলের জেখের বড় জেখের বাইরের আলো নিভাও রে, দেলের পর্দা বড় পর্দা বাইরের পর্দা উঠাও রে। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার কত প্রকার জিকির আছে দেখবেন, এ তো বিভিন্ন তরিকা, বিভিন্ন সিলসিলা, কারো জিকিরের সঙ্গে কারো জিকির মেলে না, এরকম বহু কথা আছে। এগুলো ইলমে তাসাউফের পরিভাষা। এটা তো সুফি আজিমউদ্দিন সাহেব নাকি সবার প্রবর্তক, জানেন আপনারা? 49 বছর সবার বয়স, 49 বছর সুফি আজিমউদ্দিন, যিনি সুফি নামে পরিচিত, যিনি ওনার কারামত অনেকে হয়তো জীবিত আছেন, অনেকে দেখছেন। ওখানে 22 বছর আমি একটানা বক্তা ছিলাম। এখন বিভিন্ন কারণে হয়তো ওরা রিজিকের ফয়সালা আল্লাহর হাতে। কি কথা বুঝেন? হয়তো যাওয়া হয় না, হয়তো আমার প্রোগ্রাম থাকে বা তারা ডাকে না, বিভিন্ন কারণে হয়তো গতবার বোধহয় গেছিলাম কি তার আগের বার। যে যাই হোক, উনি এ সময়টার প্রবর্তক, ইনি একজন আল্লাহর ওলি ছিলেন। এটা নিঃসন্দেহে তিনি আল্লাহর ওলি ছিলেন। কি সুবহানাল্লাহ বলবেন না? ওনার যে মুরব্বীদের ওই মাহফিলে যাইতে যাইতে কয়েকবার ওনার যে কারামতের অনেক ঘটনা আমি শুনেছি তাদের মুরব্বীদের কাছে। কারামত আউলিয়া হাক্কন, আল্লাহর ওলিদের কারামত সত্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই কলম যতক্ষণ পর্যন্ত আপনার পরিষ্কার হয়নি, আপনি স্বচ্ছতা অর্জন করতে পারেননি। আল্লাহর ওলি হওয়া এত সহজ